চোরের কি বিবেক বুদ্ধি বলে কিছু নাই? তুই চুরি করবি ভালো কথা, একটা শার্ট চুরি কর, একটা শার্ট পরলেই তো ভাগ্য বদলা যায় না। সে সব শার্ট নিয়ে গেছে, কতগুলা মানুষের ভাগ্য বদলাই তো সবগুলা ভাগ্য নষ্ট করে দিল। এখন আবার নতুন করে শার্ট কিনতে যাইতে হইতেছে। আমি কোনো দামি শার্ট আর কিনতে পারবো না, মানুষটা যদি দিতেই হয় সস্তা জিনিস কিনবো, যত খুশি নিয়ে যাক। এইটা ভালো বলছো, খরচ কম হবে। এই যে ভ্যানের মধ্যে বিক্রি করতেছে, দেখবা এখানে। দেখো এই যে শার্ট, এই যে শার্ট। শার্ট কি ভালো হবে? আপনি যেটাই নেন দেখলেন বাইছিলেন শার্ট কিন্তু 100। এই যে দেখেন স্যার, ভালো হবে এগুলা? স্যার 100 টাকার শার্ট যেমন হওয়া দরকার তেমন হইবে। মানে আপনি এই শার্টটা পরে আপনি কি করবেন, কোথায় যাইবেন? আপনি এই শার্টটা পরে আপনি বউবাড়ি যাইবেন, আপনি অফিসে যাইবেন, মার্কেটে যাইবেন, ঘুরতে যাইবেন, কিন্তু জীবনে কোনো সাইন আপনি করতে পারবেন না। আরে ভাই, আপনার জিনিস আপনি খারাপ বললে আমরা কিনবো কেন? স্যার সদাই সবসময় সত্য কথা বলতে হয়। আপনি যদি জীবনে সাইন করতে হয়, জীবনে যদি ভালো কিছু করতে, তাহলে আসে যে আমার কাছে এই শার্ট। এই যে দেখেন স্পেশাল শার্ট, এইটা পরবেন আপনি জীবনে সাইন করতে পারবেন। এই যে দেখেন। কয়টা আছে এরকম শার্ট? ওটা লাগবে স্যার? আপনি সব কটা নিব। সবগুলো নেবেন স্যার? এক একটা পিসের দাম কিন্তু 10,000। একটা শার্টের দাম 10,000 টাকা? ম্যাডাম এই শার্টটা কোনো সাধারণ শার্ট না, অতীব অসাধারণ শার্ট। আর এই শার্টের মালিক কামরুক কামরা খেলে জনাব আসাদ সাহেবের শার্ট। সে তো কোনো সাধারণ ব্যক্তি না, মহা জাদুকর, মহাজ্ঞানী। তারা এই শার্ট দিয়ে পড়ছে, সে জীবন সাইন্সার বিচক্ষে কিছু দেখে নাই। এই শার্ট তো স্যার সবাইকে দেয় না। সে তো এই শার্ট আপনি কই পাইলেন? তার একটা সিক্রেট কথা বলি, তার সাথে আমার সক্ষতা দক্ষতা আছে। সে গতকালকে রাইতে আমাকে ফোনে ইনভিটেশন করেছে তার বাসায়। আমি বাসায় গেছি, যাওয়ার পর আমাকে ভবের খাওয়াইছে। খাওয়ানোর পরে ভালোবাসার সহিত সেই শার্টগুলো আমাকে দিয়েছে। বুঝতে যাবে, তুমি এই শার্টগুলো নিয়ে যাও, নিয়ে তুমি গায়ে পরো, তুমি সাইন করো। আমি ভালোবাসার সহিত শার্ট এটা নিয়ে এসেছি। স্যার আমি বাড়ি যাওয়ার পরে একটা শার্ট পরছি, একটা শার্ট পরার পরে দুই চোখে খেলে আমি সাইন আর সাইন। এত সাইন দিয়ে আমি কি করবো? মোট একটা সাইন হলেই চলবে। তখন আমি ডিটারমাইন্ড সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই সাইনগুলোকে সেল করে দেবো। তখনই তাৎক্ষণিক বুদ্ধি করে আমি পালাদা অফ বেনে আমি নিয়েছি। স্যার আপনি দেখেন। আমি একটা সিক্রেট বলি। অবশ্যই স্যার বলেন। ওই যে আসাদ চৌধুরী, ওটা আমি। আর আমি তোরে কালকে ইনভাইট করে নেই। তুই আমার বাসায় গেছিলি চুরি করতে, তুই একটা চোর। একটু রাইট কেনা তো, যখন কালকে চুরি করছিলাম এর মধ্যে আবার ছিল না লাইট, কারেন্ট ছিল না, তখন ভুলে আপনার থেকে না দিক কেমন দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা স্যার আপনি কি মোরা এখন মারবে? তোর তো অবশ্যই মারবো, তোর মাইরা পুলিশে দেবো। কিন্তু আপনি আমার ধরতে পারো না, আমি তো পালাই যাবো। তোর ব্যাংকে রেখে তুই পালাবি? দান পাঠানোর পর স্যার। স্যার আমাদের এই সারের কোনো পাওয়ার নেই, পাওয়ার থাকলে আমি ধরা খেতাম না স্যার। আর সব শার্ট নিয়ে নাও এখান থেকে। ভালো এই ব্যাংকে শুধু নিয়ে নাও তো, চলো। ডাকাতি করে ডাকাতি দৌড়ে দাও কিনলে গা আলার বুয়ালা তোর বেড়া বইবে বেড়া অপবিত্র বেড়া বইবে তোর, তুই উড়ুরি বেড়া বইয়া লেট্রিন দিয়ে মরবি তুই। আলার বুয়ালা সব লই গেছো তোরা কিন্তু পিঠা মাইলে। আয় শ্বাস থাকলে আয়। এই বাইরো বাইরো। কি হয়েছে ভাই? আমারে খুলে বলে, ভদ্রলোকের বাড়ি এত দূরে দর্শন চলে গেছে কেন? মুরব্বীরা এই দরজা খুলো না, দরজা খুলো। এই তোমার বারবার সবাই স্বামী কোথায়? তাকো, শিগগির দেখো। কি ব্যাপার আন্টি আঙ্কেল, আপনারা এত রাত্রে আমার বাসায়? তোমার বাটপার জামাই কই? হ্যাঁ, ধান্দাবাজি শুরু করছে, শার্টের ধান্দাবাজি। শিগগির ডাকো, তোমার জামাইরে ডাকো। কি বলতেছেন আন্টি? আমি তো কিছু বুঝতেছি না। নিশি কোথায়? নিশি জাহান্নামে গেছে। বাসর রাত্রে আমার ছেলেরে ফেলাই দিয়ে সে তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালাই গেছে। সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মান সম্মান গেছে সেটা তোমার জামাইয়ের জন্যে। তোমার জামাইয়ের কালা জাদু শার্ট পইরা তোমার বোন আমাদের সামনে আসছে, তারে দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি। তারপরে 2 দিনের মধ্যে আমার ছেলেরে দিয়া বিয়া পড়ায় দিছি। আর সেই মেয়ে বাসর রাত্রে আমার ছেলেরে ফেলাই দিয়ে বয়ফ্রেন্ডের সাথে পালাই গেছে। আমার মান সম্মানের যে হানি হলো তার কি হবে? তোমার বাটপার জামাইয়ের জন্য এগুলা হচ্ছে, তার জবাবদিহি করতে হবে। তার ডাকো, ডাকো, কোথায় রাখছো? ডাকো। এই বাটপার কোথায় লুকায় রেখেছো? বাইরে আও,
আন্টি আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমার বোন ওইরকম মেয়েই না। তোমার বোন কিরকম সেটা জানার আমার কোনো দরকার নাই তো। তোমার জামাইরে বাটবার জামাইরে ডাকো, তার সাথে আমার বোঝাপড়া আছে। এই কি সমস্যা, আপনারা চিৎকার করতেছেন কেন? চেহারা দেখে মনে হচ্ছে কিছুই জানো না। জাদু করা শার্ট শালিরে পরাইয়া আমাকে সামনে নিয়ে আইছো, শালিরে পছন্দ হয়েছে, বিয়া করাইছি। আর সেই শালি বাসর রাইতে তার বয়ফ্রেন্ডের হাত ধরে পলাই গেছে। হ্যাঁ, দেখা তো মনে হইতাছে তুমি কিছুই জানো না। বাটপারি যে করছো সেটার জবাব দিহি দাও। এইসব শার্টের গল্প আমাকে শোনাইতে আইছেন না। শার্ট আমি দিছি, যে দিছে তাকে গিয়ে ধরেন। জান এখান থেকে, জান। তো তোরের ভাই বড় বলা, এই দেখ তুমি কিছু বলো না। এখানে আইনের লোক থাকতে আইন ভঙ্গ কইরা বেআইনি কাজ করে আমার বসের গায়ে হাত তুলতে চাস? হ্যাঁ, এই পুরা বিল্ডিং থাকে আমার কান্দের উপরে, সেই আমার ডিঙ্গায় আমার বসরে মারতে চাস? কেউ কিন্তু রেহাই পাবে না। এখান থেকে একদম কিন্তু পিড়া এসে লাল দাঁড়ায় ফেলবো। এই মুরব্বী এবার মাইর খাইতে চান? তাহলে গান না কেন দাঁড়ায় রয়েছে? পরে দেখানি মো। আরে দেখি গেটের বাইরে যায় দেখি। বস, পাওয়ার কি কমে গেছে? জাদু কাজ করতেছে না? যাও এখান থেকে, যাও যাও। আচ্ছা আমার মনে হয় কি শার্টের বিজনেসটা আমাদের বন্ধ করা উচিত। আমি স্টার্ট করছি এগুলা? তোমার ভাইয়ের বাপরে গিয়া বলো। আমারে বলতে আসছে এখন। আমার সাথে রাগারাগি করতেছো কেন? আচ্ছা তুমি কেমন মানুষ বলো তো? তোমার আম্মা বাথরুম করতে করতে মারা যাইতেছে, তুমি শার্টটা খুলে দাও। আমার শার্ট খুলে দেবো? অবশ্যই, তাহলে কার্ডটা দিবা। প্রশ্নই আসে না। আজকাল কোনো জায়গায় শুনছো ডায়রিয়াতে মানুষ মারা যায়? একটু স্যালাইনটা ঠিক মতো খাওয়াইলে ঠিক হয়ে যাবো। আমার শার্ট খুলতে কইবা না, সাবধান। স্যালাইন কি খাইতেছে আম্মা? খাওয়াই তুই তুই যাস। আল্লাহ। স্যালাইন খাবো না। কি এখন স্যালাইন খায় নাই? না, আম্মা স্যালাইন খাইতেছে। কেমনটা লাগে? স্যালাইন খাইতেছ না কেন তুমি? শার্ট আনছিস, আমার শার্ট দে। আচ্ছা শার্ট পইরো, আগে স্যালাইন খাও। না, আমি মরে গেলে স্যালাইন খাবো না। আরে আমার মেয়ের জামাই এত পাওয়ারফুল, আমি জেনে শুনে শার্ট কোনোদিন পরি নাই। তা আমার অসুখ হবে না, তা কার অসুখ হবে? উফ, ওরে আল্লাহ। আম্মা স্যালাইন খায় না। কেন তোমরা খাওয়াইতে পারো না একটু? ভাবছি খায় না, কি করবো কো? আমার কথা শুনবো। কেমনটা লাগে? এইভাবে করলে কি শরীর ঠিক হবে? কতবার বলছি না খালি কি করবো? ও আসছি। আচ্ছা শার্ট দিলে তুমি ঠিক হবে তো? শার্ট আনছি আমি। আচ্ছা, একটা আনছিস না দুইটা আনছিস রে? দুইটা শার্ট লাগবে নাকি তোমার? না, আমি একটা পরবো। মানে আর একটা শার্ট তোর আব্বারে পরতে বলতেছি, তাহলে তোর আব্বা সুখী মানুষ, মানে তার ভালো হবে। আব্বা কি অসুস্থ যে আব্বা শার্ট লাগবে? না, আগের থেকে পরে রাখা ভালো, যদি আবার অসুস্থ হয়ে যায়। এত কথা বললো না, পড়ো তো। শার্ট 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 হয়েছে, পরছো? আচ্ছা এখন শার্ট পরছো না? শার্টের কাজ শার্ট করবে, স্যালাইনের কাজ স্যালাইন করবে, স্যালাইনটা খাও। না, আমি স্যালাইন খাবো না, শার্ট দিয়েই আমার শরীর ঠিক হয়ে যাবে। আমার শার্টটা পরার পরে একটু ভালো লাগতেছে না? শার্টটা পরার সাথে সাথে কাজ শুরু হয়ে গেছে। কে? আমি নিশি। তুই কোন সাহসে ফোন দিছস? তোর নামে তেজ্য কন্যা করছি? রাগ করো কেন আব্বা? তোমরা চাইতে যেন আমার বিয়ে হয়। শার্টের জন্যই তো আমার বিয়ে হয়েছে। আমার প্রেমিক আশিক সে কোনোভাবেই স্টাবলিশ না হয়ে বিয়ে করতে রাজি হচ্ছিল না, তাই তো বিয়ে ভাঙতো পাথর তোমাকে ফোন দিয়ে। আর এখন আমরা অনেক ভালো আছি আব্বা, তাই তুমি প্লিজ রাগ করে থাকো না। আচ্ছা আব্বা, আম্মা কেমন আছে? তার ডায়রিয়া। রাখ, আর ফোন দিবি না। শিয়াল্লাহ, এর মধ্যে আমার কামড়াইতেছে কেন? আমার মনে হয় শার্টে কাজ করতেছে, কিন্তু একটু আস্তে আস্তে। আল্লাহ, মার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মা যে কবে সুস্থ হবে, বিছানা থেকে কবে উঠবে কিচ্ছু জানি না। তুমি যে কেন এই শার্টের ব্যবসাটা করতে গেছিলা? আমি ব্যবসা করতে গেছি? তোমরাই তো শুরু করছো।
আমরা শুরু করছি, তুমি তো মানাও করো নাই। মানা করি নাই, মারামারি করতে বাকি রাখছি। কেউ শুনছো আমার কথা? স্যার, ও স্যার, মহাবিপদ ঘটে গেছে, আমার জমি তো দখল হয়ে গেছে গা। কেন? তোমাকে না মামলা করতে বলছিলাম, মামলা করো নাই তুমি? ইসরে মামলা করবো কিসের জন্য? আপনার শার্ট দেওয়ার পরে আমি কয়েকটা দিন পিনছিলাম, এরপরে পার্সেল করে গ্রামে আমার বাইরে পাঠাই দিছি। ও শার্ট করে সব কাজ করছে, কিন্তু মাঝখান দিয়ে আমার জমিটা হারাই গেল। এখন আমি কি করবো? আপনার শার্টে কাজ করলো না কে? এই কি সমস্যা আপনার কারা? ওকে চিনেন না? আপনার শার্ট পরার পরে আমি 3 সাবজেক্টে ফেল করছি। আগে তো 1 সাবজেক্টে ফেল করতাম, আর 3 সাবজেক্টে ফেল করছি। আমি ভাবছিলাম শার্টটা পরে যাবো, পাস করবো, একটা অক্ষর পড়ি নেই, আমি 3টা সাবজেক্টে ফেল করছি। আপনাকে বলছিলাম আমার দেয়া শার্ট পরে পরীক্ষা দিতে বলছিলাম? আপনাকে বলছি পড়াশোনা করে যান পরীক্ষা দিতে। এই জহির ভাই আপনার শার্ট পরে গেছিল, হ্যাঁ পাস করছে কেমনে? আমি কেন ফেল করলাম? আরে ভাই একটা জিনিস বুঝতেছেন না কেন? ওই লোক শার্ট পরে গেছে, তার কনফিডেন্স বাড়ছে, সে পড়াশোনা করছে, পরীক্ষা ভালো রেজাল্ট করছে। আর আপনি শার্ট পরে কি করছেন? শার্ট পরে গিয়ে পড়াশোনা করেন নাই, ফেল তো করবেনই। মানে আপনারা না হুজুগে বাঙালি, মানুষকে মাথায় ওঠাতে সময় নেন না, আবার মাথা থেকে ছুঁড়ে ফেলে দিতেও সময় নেন না। লাইন ধরে আসছিলেন শার্ট নিতে, এখন আসছেন লাইন ধরে আমাকে মারতে। মারেন, আমাকে মেরে কি হবে? কিছু হবে? একটা জিনিস শুনে রাখেন, লাইফে শর্টকাট বলে কিছু নাই। লাইফে সফল হইতে হইলে পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। আপনাদের মাথায় কিছু নাই? আপনারা যে আমার শার্ট পরে সুখী হবেন, কিভাবে হবেন? আমি নিজেই তো সুখী না, আমার চাকরি চলে গেছে, আমার শাশুড়ি অসুস্থ। এটা মাথায় কাজ করে না যে আমার শার্ট আপনাদের কিছু হবে না? কুসংস্কার বিশ্বাস করতে আসছে কেন? ভাইয়া দেখেন, আপনারা শার্ট নিয়ে এত উৎসাহিত হয়ে গেছিলেন, আমিও অনেক উৎসাহিত হয়ে গেছিলাম। আমি ভুলে গেছিলাম যে এটা কুসংস্কার, এগুলো মানতে হয় না। আমাদের ভুল হয়ে গেছে ভাইয়া। আপনাদের টাকা পয়সা যা নেওয়া হয়েছে সব কিছু আমি ফেরত দিয়ে দিব। আমাকে, আমার হাজবেন্ডকে আপনারা মাফ করে দেন। স্যার আগে কইছিল পড়ালেখা করলে ফেল করবি, লাভ কি হলো? পড়ালেখার নাম বিলি করবি, পড়ালেখা করতে বল। আমিও মামলা না করে জমিটা হারাইলাম। আহারে জমি রে। দেখো, আমরা আগেই তো ভালো ছিলাম, সুখে ছিলাম, শান্তিতে ছিলাম, কেন যে এসবে জড়াইলাম? আচ্ছা থাক, তুমি আর মন খারাপ করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা আবার সুখী মানুষ হয়ে যাবো।